গত ৪৮ ঘন্টায় সালার এলাকায় সাপের ছোবলে অসুস্থ ৬ জন। জানা যায়, সালারের দপাড়া এলাকার বাসিন্দা জ্যোৎস্না বিবি রান্না করার সময় সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়েন। মতুয়া গ্রামের ওই বৃদ্ধ পটল মাঝি মাঠে গরু চড়াতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়েন। বুধবার দুপুর নাগাদ কাঁ গ্রামের বাসিন্দা চিন্ময় ঘোষ মাঠে কাজ করতে গিয়ে চন্দ্রবোড়ার সাপের ছোবলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বান্দরার মারুফ শেখ বাঁশ কাটতে গিয়ে সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়েন। শিমুলিয়া গ্রামের বিশাল প্যান্ডেল মাঠে খেলতে গিয়ে সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়ে। সরমস্তপুরের মারুফ শেখ মাঠে কাজ করতে গিয়ে সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়েন। ৬ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর তাদের মধ্যে চন্দ্রবোড়া সাপের ছোবলে গুরুতর অসুস্থ চিন্ময় ঘোষের পরিস্থিতি ঠিক না থাকায় উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক। ঘটনায় অসুস্থ ব্যক্তি ও তাদের পরিবারের লোকজন কি বলছেন শুনুন। কাকা, আমি চিলে খাড়ি কাজ করিয়েছে, কাজ করতে গেছিলাম, দিয়ে চিলে খাড়ি চারটে ছিল বুঝা বাঞ্জে বেঞ্চে মাথা তুলছে মনে করি। মানে কাজ করতে গেছিলাম প্রথমে বাইরে, এদের বাড়ি আমাদের গ্রামে কাকগ্রামে। তারপর দিয়ে তোমার এই বোঝাটা বাঁধি দিয়ে যখন তুলতে যায় তখন ফোঁস করে কামড়ে ছোটো বড় সাপ দেখেছিলেন? সে দেখেছি চন্দ্রপুরাই বটে। তারপরে এখানে আসলেন, এখানে আইছেন হাসপাতালে। আপনার নাম? চিন্ময়। কি? চিন্ময় ঘোষ। চিন্ময় ঘোষ। বাড়ি কোথায় আপনার? কাকগ্রাম। মানে কাজ করতে গেছিলেন কারো বাড়িতে? এই কাজ শেষের পরে কি করছিলেন? এই তোমার চিলে খাড়ি বাঁধছিলাম। খাড়ি বাঁধছিলেন? খাড়ি বাঁধতে বাঁধতে সাপ বেরিয়ে এসছে, চন্দ্রবোড়া সাপ। সাপের নাম কি বললেন? চিন্ময় ঘোষ। বাড়ি কোথায়? রায়পাড়া, কাকগ্রাম গ্রাম রায়পাড়া। সালার গ্রামীণ হাসপাতালে তো এখন সাপে কাটা পেশেন্ট প্রচুর আসছে। তা অনেকেই ওঝার কাছে প্রথমে নিয়ে যাচ্ছে, আবার অনেকে দেখা যাচ্ছে হাত পা যেখানে পাচ্ছে বেঁধে নিয়ে আসছে। কি বলবেন একটা ডাক্তার হিসাবে? আচ্ছা, প্রথমে বলি, সালারের মতো জায়গাতে হচ্ছে গিয়ে সাপে কামড়ানো পেশেন্ট, বিশেষত যে সমস্ত বিষধর সাপ আমাদের এলাকায় দেখা যায়, যেমন চন্দ্রবোড়া, কালাচ যেটা কমন ক্রেট বলা হয়, বা কোবরা সাপ যেগুলো আছে, কোবরা বা হচ্ছে গিয়ে গোখরো যেগুলো আছে, এগুলো হচ্ছে গিয়ে মেনলি আমাদের এলাকায় পাওয়া যায়। এগুলো প্রচুর পরিমাণে বাইট ডেইলি আসছে, মানে এই নয় যে প্রায় আসছে, প্রতিদিনই আসছে এবং একের বেশি আসছে। তো এখানে সালারে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে সমস্ত ম্যানেজমেন্ট নেওয়া দরকার একটা রোগীকে বাঁচানোর জন্য সবগুলোই অ্যাভেলেবেল আছে। তো সেক্ষেত্রে আমি সমস্ত জনগণের জন্য বলবো যে কোনো পেশেন্টকে যদি সাপে কামড়ায় তাহলে সে কখনোই মরবে না, যদি সে সঠিকভাবে সঠিক ট্রিটমেন্টটা সঠিক সময় নেয়। যদি রোগীকে কাউকেই কোনো কিছুতে কামড়ায়, সেটা সাপে হতে পারে, অনেক ক্ষেত্রে আমরা সাপ দেখতে পাই না, আমাদের শুয়ে থাকা অবস্থায় আমাদের পাশেই হচ্ছে গিয়ে আমাদের বেডের মধ্যে আমাদের বিছানার পাশেই হচ্ছে গিয়ে শুয়ে থাকে, তো সাপেরাই থাকে। কারণ সাপ যেহেতু উষ্ণ মানে ব্লাডের একটা প্রাণী, তো এই সময় মানে কোল্ড ব্লাডের প্রাণী, তো এই সময় মানে হচ্ছে গ্রীষ্ম এবং বর্ষা এই দুটো সিজনে সাপ বেরিয়ে আসে এবং তারা মানুষের সংস্পর্শ বা মানুষের কাছে থাকতে পছন্দ করে, বিশেষত কালাচ সাপ। তো আমরা বুঝতে পারি না কিসে কামড়েছে, তো আমরা অ্যাভয়েড করি। অনেক ক্ষেত্রে আমরা ওঝার কাছে নিয়ে যাই, তাতে করে কি হয়, অনেক টাইম অতিবাহিত হয়ে যায়। সেক্ষেত্রে প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে আমি শর্টকাট কিছু নিয়ম বলে দেবো, সেগুলো যদি পালন করে তাহলে কোনো পেশেন্টের লাইফটা আমরা হারাই না। যদি কাউকে কোনো কিছুতে কামড়ায় সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসবেন, কোনো টাইম অতিবাহিত না করে। যত তাড়াতাড়ি আসবেন তত তার বেঁচে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। যত দেরি করবেন, ওঝার কাছে নিয়ে যান বা যার কাছে নিয়ে যান, তার মৃত্যুর সম্ভাবনা বাড়বে। সাপে যখনই কামড়াবে বা কোনো কিছুতে যখন কামড়াবে তখন তার পায়ে বা হাতে কোথাও কোনো বাঁধন দেবেন না, কারণ বাঁধন দিলে তার হাত বা পা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং যখন বাঁধন খুলে দেওয়া হয় তখন তার রক্ত যে মানে ব্যাকফ্লোটা তা অনেক বেশি বেড়ে যায়, যার ফলে তার ব্লাডটা তাড়াতাড়ি আরও বেশি তাড়াতাড়ি রক্তে ছড়িয়ে পড়ে। সুতরাং বাঁধন একদমই দেবেন না। আর যখনই আমরা নিয়ে আসবো হসপিটালে তখন আমরা এখানে এনে একটা রক্ত পরীক্ষা করতে দিই এবং তার অবস্থা বুঝি, যদি দেখি যে সত্যি সাপে কামড়েছে এবং তার সমস্ত সাইন সিমটম অ্যাপিয়ার করে গেছে, তখন তাদেরকে আমরা প্রপার ট্রিটমেন্ট দিয়ে দিই এবং তাদেরকে সাপোর্টিং ট্রিটমেন্ট যদি পেয়ে যায় তাহলে তাদেরকে বাঁচানো সম্ভব হয়। আমরা যখন রাত্রিবেলায় ঘুমোবো, কারণ বেশিরভাগ সাপই হচ্ছে নিশাচর প্রাণী, মানে বিষধর সাপ নিশাচর প্রাণী, সেটা কালাচ হোক বা কোবরা হোক।
তো আমরা যখন রাত্রিবেলায় ঘুমোবো তখন অবশ্যই মশারি কাটিয়ে ঘুমোবো, বা আমাদের আশপাশে যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যাতে সাপ যদি ঢুকে থাকে তাহলে যেন আমাদের নজরে পড়ে। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে রাত্রে যখন বেরোবো হাতে যেন একটা টর্চ লাইট থাকে, তাতে করে কি হবে আমরা শনাক্ত করতে পারবো আমাদের আশেপাশে কী আছে। সাপে কামড়ালে আমরা সাপটাকে ধরে এনে ট্রিটমেন্ট করাটাকে পছন্দ করি না। এই কারণে করি না, কেননা সাপ যদি ধরে আনি অনেক ক্ষেত্রে এরকমও হয় যে একটা সাপে কামড়েছে আমরা আরেকটা সাপ ধরে নিই, কেননা একটা ঘরে একটা সাপ থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। সুতরাং কোনো পেশেন্ট যদি সাপে কামড়ায় তাকে যদি সে যদি কোনো একটা জল ঢোড়া বা কোনো একটা নন পয়জনাস সাপ ধরে নিয়ে আসে তাহলে কিন্তু আমাদেরকে মিসলিড করতে পারে, কেননা একটা ঘরে একটা চিতি সাপে কামড়ে সে চলে গেছে, একটা জলধরা সাপ ধরে নিয়ে চলে এসে, সে জানে না কোন সাপে কামড়েছে, সে উঠে দেখলো, ঘর খুঁজলো, একটা জলধরা সাপ পেলো, ধরে নিয়ে চলে আসলো। পরবর্তী সময় কিন্তু এরকম অনেক ঘটনা ঘটেছে যে সাপ ধরে আনে সে একটা আর তাকে কামড়েছে আর একটা। অবশ্যই যদি সাপ যদি সে শনাক্ত করতে পারে, সে যদি চিনতে পারে, কামড়ানোর সময় সে দেখতে পারে, বললে ট্রিটমেন্ট করা সুবিধা হয়। আর হসপিটালে যদি টাইম মতো আসে তাহলে হচ্ছে গিয়ে তাকে বাঁচানো যায়, বাধা তো একদমই যাবে না, সময় অতিবাহিত করা যাবে না, আর ওঝার কাছে একদমই যাবেন না। প্রপার ট্রিটমেন্ট করুন, সকলে সচেতন থাকুন, তাহলে সকলে বেঁচে যাবেন। সাপে কামড়ানো রোগী কখনোই মারা যায় না।